বেসিক ইংলিশ গ্রামার কোর্স ক্লাস 11। আমরা আগের ক্লাসে জেনেছি প্রোনাউন কাকে বলে, কয় প্রকার, কী উদাহরণসহ তাদের সংজ্ঞা এবং একটা বাক্যে প্রোনাউনের কাজ ও অবস্থান সম্পর্কে। এই ক্লাসে জানব ভার্ব বা ক্রিয়াপদ কাকে বলে, কয় প্রকার, কী এবং একটা বাক্যের কাজ ও অবস্থান সম্পর্কে বিস্তারিত। ভার্ব বা ক্রিয়াপদ কাকে বলে? ইংরেজিতে 8 প্রকার ওয়ার্ডস বা শব্দের মধ্যে যে ওয়ার্ড বা শব্দটির দ্বারা কোনো একটা বাক্যের সাবজেক্ট বা কর্তার নাম্বার 1 কোনো না কোনো কিছু কাজ করা বোঝায়, নাম্বার 2 হওয়া বোঝায় এবং নাম্বার 3 থাকা বোঝায়, এই তিনটি বিষয় বোঝায় তাকে বলা হয় ভার্ব বা ক্রিয়াপদ। ফর এক্সাম্পল, কর্তা নিজে হয় অ্যামিজার, কর্তা নিজে ছিল ওয়াজ ওয়্যার, কর্তা নিজে হবে বা থাকবে উইল বি, কর্তার নিজের কিছু আছে হ্যাভ হ্যাজ, কর্তার নিজের কিছু ছিল হ্যাড, কর্তার নিজের কিছু থাকবে বা পাবে উইল হ্যাভ এবং কর্তা নিজে কিছু করে বোঝায়, অর্থাৎ পড়া, নাচা, ছবি আঁকা, সাঁতার কাটা, খেলা করা, ঘুমানো, লেখা ইত্যাদি কোনো না কোনো কিছু করা বোঝায়। ভার্ব প্রধানত 2 প্রকার। নাম্বার 1 প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, অর্থাৎ প্রধান ক্রিয়া। ফর এক্সাম্পল, গো, প্লে, রাইড, সুইম, সিং, ডিফেন্ড, গিভ, কিপ, রান, বিগিন, রিড, কাম, রাইজ, টেক, সে, স্লিপ এটসেট্রা। নোটস: মনে রাখবেন, প্রিন্সিপাল বা মেন ভার্ব এর দ্বারা কোনো না কোনো কিছু কাজ করা বোঝায়। নাম্বার 2 অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। ফর এক্সাম্পল, ডু, ডাস, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, মাস্ট। নোটস: মনে রাখবেন, এই 24টি ভার্ব যখন প্রধানত টেন্স, ভয়েস ও মুড গঠনে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্বকে সাহায্য করে তখন এদেরকে সাহায্যকারী ক্রিয়াপদ বলা হয়। তবে কিছু ক্ষেত্রে এরা নিজেরাই মেন ভার্ব হিসেবে বাক্য গঠন করতে পারে। এ সম্পর্কে বিস্তারিত পরে আলোচনা করছি। নাম্বার 1 প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, অর্থাৎ প্রধান ক্রিয়া 2 প্রকার। এ ফিনিট ভার্ব, অর্থাৎ সমপিকা ক্রিয়া। বি নন ফিনিট বা ইনফিনিট ভার্ব, মানে অসমপিকা ক্রিয়া। এ ফিনিট ভার্ব বা সমপিকা ক্রিয়া কাকে বলে? যে ভার্বটি মনের ভাবকে সম্পূর্ণ করতে পারে বা যে ভার্বটি একটা প্রেডিকেট গঠন করতে পারে, অর্থাৎ যে ভার্বটি একটা বাক্যের সাবজেক্টের নাম্বার, পার্সন ও টেন্স দ্বারা সীমাবদ্ধ হয় তাকে বলা হয় ফিনিট ভার্ব বা সমপিকা ক্রিয়া। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, she wants learning English, I wanted to learn English, she was wanting to learn English, they have wanted learning English, etc. নোটস: মনে রাখবেন, প্রতিটি প্রিন্সিপাল ভার্বকে ফিনিট ভার্ব বলা হয় যদি কিনা সে পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী চলে। কিন্তু পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী না চললে সেটিকে তখন
ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলবো না। উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকা ভার্বগুলো হলো ফিনিট ভার্ব। বি, নন ফিনিট বা ইনফিনিট ভার্ব অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। যে ভার্বটি মনের ভাবকে সম্পূর্ণ করতে পারে না, অর্থাৎ যে ভার্বটি সাবজেক্টের নাম্বার, পার্সন ও টেন্স দ্বারা সীমাবদ্ধ হয় না, তাকে বলা হয় ইনফিনিট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। ফর এক্সাম্পল, I want to learn English. She wants learning English. I wanted to learn English. She was wanting to learn English. They have wanted learning English. To see is to believe. Seeing is believing, etc. নোটস: উপরোক্ত যে ভার্বসগুলো উদ্ধৃতি চিহ্নের মধ্যে আছে, ওই ভার্বসগুলো লক্ষ্য করুন। কোনোটিই পার্সন, নাম্বার ও টেন্স দ্বারা সীমাবদ্ধ নয়। সুতরাং ওই সকল ভার্বগুলো হলো ইনফিনিট ভার্ব। ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ সকর্ম ক্রিয়া। নাম্বার 2, ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অকর্ম ক্রিয়া। নাম্বার 1, ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়াপদ কাকে বলে? যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়, অর্থাৎ কোনো ভার্ব বা ক্রিয়ার কর্মটি সম্পূর্ণ করার জন্য সাবজেক্ট বা কর্তা ছাড়াও অন্য কোনো নাউন, প্রোনাউন বা সমজাতীয় ওয়ার্ড বা শব্দের বা শব্দগুচ্ছের প্রয়োজন হয়, তাহলে সেই ভার্ব বা ক্রিয়াপদটিকে ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়াপদ বলা হয়। ফর এক্সাম্পল, আই অ্যাম রাইটিং আ স্টোরি। এখানে স্টোরি হলো অবজেক্ট। রিমা গিভস মি আ স্টোরি বুক। এখানে মি ও স্টোরি বুক হলো অবজেক্ট। দে আর প্লেয়িং ফুটবল। এখানে ফুটবল হলো অবজেক্ট, এটসেট্রা। নোটস: উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকা শব্দ বা শব্দগুচ্ছগুলো হলো অবজেক্ট। অবজেক্ট সম্পর্কে আরও বিস্তারিত লেসন 20-তে আলোচনা করেছি, প্রয়োজনে দেখে নেবেন। নাম্বার 2, ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অকর্ম ক্রিয়াপদ। যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়, অর্থাৎ কোনো ভার্ব বা ক্রিয়ার কর্মটি সম্পূর্ণ করার জন্যে সাবজেক্ট বা কর্তা ছাড়াও অন্য কোনো নাউন, প্রোনাউন বা সমজাতীয় ওয়ার্ড বা শব্দের বা শব্দগুচ্ছের প্রয়োজন হয় না, সেই ভার্ব বা ক্রিয়াপদটিকে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া বলা হয়। ফর এক্সাম্পল, the birds are flying. Rima is sleeping. They are standing, etc. চলুন এবার জেনে নিই বি অর্থাৎ নন ফিনিট বা ইনফিনিট ভার্ব অর্থাৎ অসমাপিকা ক্রিয়া কয় প্রকার এবং কী কী। নাম্বার 1, ইনফিনিটিভ। নাম্বার 2, পার্টিসিপল। নাম্বার 3, জেরান্ড। নাম্বার 4, ভার্বাল নাউন। এই চারটি হলো ইনফিনিটিভ ভার্ব। নাম্বার 1, ইনফিনিটিভ কি, কাকে বলে?
মেন ভার্বের সঙ্গে টু বসিয়ে যে কোনো ভার্বকে ইনফিনিটিভ করা হয়। মনে রাখবেন এই ইনফিনিটিভ ভার্বটি একটা বাক্যের সাবজেক্ট, অবজেক্ট ও কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল, I like to write story. To lie is a sin. He appears to be a wise, etc. Number 2, participle কি কাকে বলে? পার্টিসিপেল হলো 3 প্রকার। নাম্বার 1, মেন ভার্বের সঙ্গে আইএনজি বসিয়ে হয় প্রেজেন্ট পার্টিসিপেল। নাম্বার 2, মেন ভার্বের সঙ্গে ইডি, ডি, টি, এন, ইএন ইত্যাদি বসিয়ে হয় পাস্ট পার্টিসিপেল। এবং নাম্বার 3, মেন ভার্বের পাস্ট পার্টিসিপেলের আগে হ্যাভিং বসিয়ে হয় পারফেক্ট পার্টিসিপেল। ফর এক্সাম্পল, seeing the bear, my friend ran away, present participle. Don't touch the stolen goods, past participle. Having written the story, I went to bed, perfect participle, etc. Number 3, gerund কি কাকে বলে? মেন ভার্বের সঙ্গে ইং যুক্ত হয়ে ওই ভার্বটি যখন নাউন ও ভার্ব উভয়ের ধর্ম পালন করে তখন তাকে জেরান্ড বলা হয়। ফর এক্সাম্পল, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। লিনা লাইকস সিঙ্গিং। She was punished for telling a lie, etc. Number 4, ভার্বাল নাউন কি কাকে বলে? মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে এবং আগে দি ও পরে অফ বসিয়ে ভার্বটিকে ভার্বাল নাউন করা হয়। ফর এক্সাম্পল, I like the reading of English. The learning of English is not easy, etc. ফ্রেন্ডস, মনে রাখবেন মেন ভার্ব সম্পর্কে আরও বিস্তারিত জানার আছে, যেগুলো সম্পর্কে অ্যাডভান্স লেভেলে গিয়ে শেখাবো। এখানে আমি কেবলমাত্র একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। চলুন এবার জেনে নিই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব সম্পর্কে। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কাকে বলে? ইংরেজিতে 24টি ভার্বস যখন প্রধানত টেন্স, ভয়েস ও মুড গঠনে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্বকে সাহায্য করে তখন এদেরকে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াপদ বলা হয়। কিন্তু যখন এরা নিজেরাই মেন ভার্ব হিসেবে বাক্য গঠন করতে পারে তখন এই হেল্পিং ভার্বসগুলোকে অক্সিলারি ভার্ব বা লিঙ্কার বলা হয়। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব 3 প্রকার। নাম্বার 1, প্রাইমারি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। নাম্বার 2, মডেল অক্সিলারি বা হেল্পিং ভার্ব। নাম্বার 3, সেমি মডেল অক্সিলারি বা হেল্পিং ভার্ব। চলুন প্রথমে জেনে নিই নাম্বার 1, প্রাইমারি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব সম্পর্কে। প্রাইমারি হেল্পিং ভার্বস
ভার্বগুলো কয় প্রকার ও কী কী? নাম্বার 1, বি ভার্ব। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো অ্যাম, ইজ, আর এবং পাস্ট ফর্ম হলো ওয়াজ অ্যান্ড ওয়্যার। নাম্বার 2, ডু ভার্ব। ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো ডু, ডাস এবং পাস্ট ফর্ম হলো ডিড। নাম্বার 3, হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্মগুলি হলো হ্যাভ ও হ্যাজ এবং পাস্ট ফর্ম হলো হ্যাড। এবার জানবো টু মডাল অক্সিলারি বা হেল্পিং ভার্ব সম্পর্কে। মডাল হেল্পিং ভার্বসগুলো কী কী? ক্যান, এটি হলো প্রেজেন্ট ফর্ম। কুড, পাস্ট ফর্ম। শ্যাল, প্রেজেন্ট ফর্ম। শুড, পাস্ট ফর্ম। উইল, প্রেজেন্ট ফর্ম। উড, পাস্ট ফর্ম। মে, প্রেজেন্ট ফর্ম। মাইট, পাস্ট ফর্ম এবং মাস্ট, ইউজ টু, অট টু। নাম্বার 3 হলো সেমি মডাল অক্সিলারি বা হেল্পিং ভার্ব। নিড, ডেয়ার হলো সেমি মডাল এবং বিতর্কে অট টু, ইউজ টু। নোটস। নাম্বার 1, মনে রাখবেন ভার্ব হলো একটা সাগর, সুতরাং ভার্ব সম্পর্কে আপনি যত বেশি ভালো জানবেন, ইংরেজি রাইটিং স্কিল ও স্পোকেন ইংলিশটা আপনার কাছে ততই সহজ বলে মনে হবে। নাম্বার 2, ফিনিট, ইনফিনিট, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, স্ট্রং, উইক, এই সকল প্রিন্সিপাল ভার্বস বা অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে আরও অনেক কিছুই জানার আছে, যেগুলো সম্পর্কে অল অ্যাবাউট ভার্বস এই ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি এই বেসিক কোর্স থেকে শুধুমাত্র ভার্ব সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়ে রাখুন। নাম্বার 3, মনে রাখবেন এই সেমি মডাল নিয়ে অনেক বিতর্ক আছে, সে বিষয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব এবং এই সকল ভার্বগুলোকে কখন এবং কেনই বা সেমি মডাল বলা হয়, এমনকি আরও কিছু হেল্পিং ভার্বস আছে যেগুলো সেমি মডাল হিসেবে কাজ করে। যাই হোক, সমস্ত বিষয় পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। নাম্বার 4, ফ্রেন্ডস, মনে রাখবেন যে প্রিন্সিপাল ভার্বসগুলোর দ্বারা একটা বাক্যের সাবজেক্ট বা কর্তার যে কোনো কিছু কাজ করা বোঝায় এবং অক্সিলারি ভার্বগুলোর দ্বারা সাবজেক্ট বা কর্তার হওয়া ও থাকা, অর্থাৎ নিজের উপস্থিতি অনুপস্থিতি এবং সাবজেক্ট বা কর্তার নিজের কিছু থাকা না থাকা বোঝায়। নাম্বার 5, কিন্তু অক্সিলারি ভার্বগুলো যখন টেন্স, ভয়েস ও মুড গঠনে প্রিন্সিপাল ভার্বসগুলোকে সাহায্য করে, তখন এদেরকে বলা হয় হেল্পিং ভার্বস। এটা আগেও বলেছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার কাছের প্রিয় মানুষদের কাছে পৌঁছে দিন। শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন।